যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে অবশ্যই 3 জন ব্যক্তিকে তোমার ক্ষমা করতে হবে। প্রথমত বাবা মা। বাবা মা যত বড়ই ভুল করুক তাকে তুমি ক্ষমা করতে বাধ্য। কেন জানো? কারণ বাবা মার জন্যই তুমি তোমাকে পেয়েছো, বাবা মার জন্যই তুমি পৃথিবীতে আসতে পেরেছো। তারা যতই ভুল করুক তুমি না চাইলেও তোমাকে ক্ষমা করতে হবে, কারণ তাদের সাথে তোমাকে থাকতে হবে, তাদেরকে ঘিরেই তোমার জীবন। তো সেক্ষেত্রে এখানে ক্ষমা না করে কোনো উপায় থাকে না। আর তুমি মনের মধ্যে যতই রাগ অভিমান যাই কিছু রাখো না কেন, পরিশেষে তারাই কিন্তু তোমার সব কিছু। মানে তাদের উপরে ক্ষোভ কিংবা আক্রোশ পুষে না রেখে তাদেরকে ক্ষমা করে আপনজনের সাথে মিলেমিশে থাকাটাই কিন্তু ভালো। তার মানে তোমাকে মাস্ট বি তাদেরকে ক্ষমা করতেই হবে। এরপরে প্রাক্তন। যারা আমরা চিন্তা করি যে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, সে কেন আমাকে ছেড়ে চলে গেল, সে এটা ছিল সেটা ছিল এই ছিল সেই ছিল, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে মানে সম্পূর্ণ ভুলটা তারই ছিল, আমার কোনো ভুল ছিল না। যদি এই জিনিসগুলো মনের মধ্যে রাখো তাহলে কখনোই নিজেকে সামনের দিকে কিন্তু অগ্রসারিত করতে পারবে না, কখনোই ভালো কিছু করতে পারবে না। সো সেক্ষেত্রে প্রাক্তনকে ক্ষমা করে মন থেকে মুছে ফেলে নতুনভাবে জীবন শুরু করো। এরপরে নিজেকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা নিজেকে নিজে ক্ষমা করতে শিখতে হবে। যদি নিজেকে নিজে ক্ষমা করতে না পারো তাহলে কখনোই ভালো থাকার আশা একদমই করা যাবে না। কেন? কারণ আমরা দেখো অনেক ক্ষেত্রে মনে করি না যে আমি এটা কেন পারলাম না, কিসের জন্য পারলাম না, এটা আমার ভুল হয়েছে, আমি পরবর্তীতে এটা আর পারবো না, এটা আমি করব না, এইদিকে আমি আর যাব না, সব কিছু ছেড়ে চলে যাব, আমি সব কিছু ছেড়ে চলে আসব, আমি কেন আমার জীবনে ভুল মানুষকে চুজ করেছিলাম, কেন আমার জীবনে আমি ভালোবাসা পরিপূর্ণভাবে পেলাম না। এই সবগুলোকে না একদিকে রেখে তোমার নিজেকে ভাববা সব ভুল তোমার। ভুল হলে তাকে অবশ্যই ক্ষমা করা যায়, ক্ষমা করতে হবে, তাই না? সো সেক্ষেত্রে নিজেকে ক্ষমা করে দিয়ে নতুনভাবে নতুন কিছু শুরু করবা। প্রথমত মা বাবাকে ক্ষমা করবা, দ্বিতীয়ত প্রাক্তনকে ক্ষমা করে দিয়ে তাকে মন থেকে মুছে ফেলে নতুন জীবন শুরু করবা, তৃতীয়ত অবশ্যই নিজেকে ক্ষমা করে সাফল্যের দিকে অগ্রসারিত হবা। দেখবা জীবনটা ভীষণ সুন্দর। শুধু একটু সুন্দর করে সাজিয়ে নাও, দেখবা জীবনের চেয়ে সুন্দর আর কিছুই নেই।